বিশ্বনবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, এনটিভির সাপ্তাহিক আয়োজন দরসে হাদিস থেকে অভিনন্দন জানাচ্ছি। দেশ দেশের বাইরে যে যেখান থেকে অনুষ্ঠান উপভোগ করছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সব সময় ভালো রাখুন। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মসজিদের আদাব বা আদব। এই হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যেও রয়েছে, রিয়াদুস সালিহিন এর মধ্যেও রয়েছে। অনুচ্ছেদ হচ্ছে বাবুন নাহি আনিল বুসাকি ফিল মসজিদ, মসজিদে থুথু ফেলা নিষেধ। আমরা হাদিসটি পাঠ করব ইনশাআল্লাহ। হাদিসটি বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন। ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বুসাকু ফিল মসজিদি খতিয়াতুন, মসজিদে থুথু ফেলা এটা হচ্ছে খতিয়া, এটা গুনাহ, গর্হিত কাজ। ওয়া কাফফারাতুহা দাফনুহা, আর এর প্রায়শ্চিত্ত হলো, কাফফারা হলো তা পুঁতে ফেলা, সে থুতু মসজিদ থেকে বের করে দেওয়া, পরিষ্কার করা। আও কামা ক্বালা আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের বলেছেন। মুত্তাফাকুন আলাই, এটা সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, রিয়াদুস সালিহিনের লেখক, যে মসজিদ যদি কাঁচা হয়, মাটির তৈরি হয়, তাহলে এটা পুঁতে ফেলতে হবে, মাটির নিচে বা বালির নিচে তা পুঁতে ফেলতে হবে। আবুল মাহাসিন, বিখ্যাত আলেম, তিনি বলছেন তার বাহার গ্রন্থের মধ্যে, যদি মসজিদ কাঁচা হয় তাহলে এভাবে পুঁতে ফেলবে, আর যদি মসজিদ পাকা হয়, মোজাইক পাথর অথবা মার্বেল পাথর, টাইলস এ জাতীয় কিছু হয়, তাহলে সেখানে কেউ থুতু ফেলবে না। ফেললে এটা ঘষে ফেললে হবে না, জুতা দিয়ে ঘষে ফেললেই হবে না, অথবা জায়নামাজের নিচে কেউ ফেললো, মুছে ফেললো, এটা হবে না, এটা গুনাহের কাজ হবে। আর এটা আপনার মসজিদ অপবিত্রতা, এটা করার শামিল হবে। তাহলে কি করতে হবে তিনি বলছেন, তাহলে সেটাকে বসতে হবে, বসে হাত দিয়ে মুছে ফেলতে হবে, নতুন কাপড় দিয়ে মুছে ফেলতে হবে, অথবা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। আরেকটি হাদিসে রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও বুখারী মুসলিমে রয়েছে, তিনি একদা মসজিদে, অর্থাৎ মসজিদে নববীর মধ্যে দেয়ালে দেখলেন, দেয়াল বলতে এখানে কিবলার দেয়াল বোঝানো হয়েছে, সেখানে দেখলেন নাকের ময়লা অথবা থুথু অথবা কফের চিহ্ন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাক্কাহু, এটাকে ঘষে ঘষে দূর করে ফেললেন। এটা সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে। আরেকটি হাদিসে আসছে, এটা আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আজকের হাদিসের রাবি, তিনি বলছেন, এটাও সহিহ মুসলিমে রয়েছে, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদ প্রস্রাব পায়খানা করার জায়গা নয়, এজন্য মসজিদ নির্মাণ করা হয়নি। আর মসজিদে কোনো ধরনের ময়লা ফেলা যাবে না, এজন্য মসজিদ নির্ধারণ করা হয়নি, নির্মিত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা হিয়া লিযিকরিল্লাহ, এই মসজিদ নির্মাণ করা হয়েছে আল্লাহ তাআলা জিকির করার জন্য, এটা ইবাদতের জন্য, সালাতের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, তাসবিহ তাহলিলের জন্য। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কিরাআতিল কোরআন, কোরআন মাজিদ পাঠ করার জন্য। আও কামা ক্বালা আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের বলেছেন। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। মসজিদের সাথে একজন মুসলিমের সম্পর্ক সুনিবিড় হবে। মসজিদ ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য ধর্মগৃহের মতো এই মসজিদ নয়। মসজিদের ব্যবহারগত দিক থেকে, তাত্ত্বিক দিক থেকে, ইতিহাসগত দিক থেকে অনেক পার্থক্য আছে,
অন্যান্য ধর্মগৃহের মধ্যে। মসজিদ এটা হচ্ছে সামাজিক আদালত, এটা হচ্ছে শিক্ষালয়, এটা মসজিদ মুসলিমদের পবিত্র স্থান। ইসলাম মসজিদ নির্মাণের জন্য উৎসাহিত করেছে, তবে অর্থগত মসজিদ নির্মাণে উৎসাহিত করেছে, বস্তুগত নয়। অর্থগত কি? সেটা হচ্ছে মসজিদের আবাদ করা, যেটা আমরা বলছিলাম কোরআন তেলাওয়াত, সলাত, জিকির, আসকার, তাসবিহ, তাহলিল। এজন্য বস্তুগত উৎসাহিত করে না, যেমন হচ্ছে আপনার খুব উন্নত করা, খুব দামি জিনিস দিয়ে তৈরি করা, মোজাইক পাথর, মার্বেল পাথর বা টাইলস, এগুলো উৎসাহিত করে না। উৎসাহিত করে আপনার মসজিদ আবাদ করার জন্য। মসজিদের যে ঐতিহাসিক গুরুত্ব, এটা কিন্তু বর্তমানে লোপ পেয়েছে। কেন? আমরা মুসলিমরা মসজিদের আদবগুলো বুঝি না। মসজিদের যে ভূমিকা আছে মুসলিম ইতিহাসে, মুসলিমদের মধ্যে, এটা আমরা বুঝি না। ইসলামী মসজিদের অবস্থান, এটাও আমরা বুঝি না। এজন্য ঐতিহাসিকভাবে এটা লোপ পেয়েছে। ইসলামী মসজিদের অবস্থান হচ্ছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। এটা সহিহ মুসলিমে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো সম্প্রদায়, কওম মসজিদে আল্লাহর ঘরে একত্রিত হয়, এখানে আল্লাহর ঘর বলতে মসজিদের সম্মান বৃদ্ধি করা হয়েছে, মসজিদের পবিত্রতা বৃদ্ধি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। এবং মসজিদ মূলত আল্লাহর ঘর। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, এবং মসজিদ মূলত আল্লাহর। সুতরাং ফালা তাদউ মা আল্লাহি আহাদা, তোমরা তার সাথে কাউকে ডাকবে না। এটা সূরা জিনের 18 নম্বর আয়াত। মসজিদ এটা হচ্ছে পৃথিবীতে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় জায়গা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বোত্তম জায়গা, প্রিয় জায়গা। হাদিসে আসছে, এটা সহিহ মুসলিমে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে দুনিয়ার মসজিদগুলো, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে আসওয়াক, দুনিয়ার বাজারগুলো। এই মসজিদ এটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের জায়গা, যা ইসলামের দ্বিতীয় ভিত্তি। আমরা সবাই জানি ইসলামের প্রথম ভিত্তি হচ্ছে কালেমে শাহাদা, আর দ্বিতীয় ভিত্তি হচ্ছে এই 5 ওয়াক্ত সালাত। আরেকটি বিষয় হচ্ছে এই মসজিদ, এখানে আমরা মুসলিমরা 5 ওয়াক্ত সালাতের জন্য যাই, সেখানে আমরা অন্যান্য মুসলিমকে দেখি, তাদের সাথে কথাবার্তা বলি, সম্পর্ক মজবুত হয়, ঐক্য তৈরি হয়, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এটা জাগ্রত হয়, আর আমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আলোচনা করা হয়। বর্তমানে কি আসলে সেগুলো করা হচ্ছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে সর্বপ্রথম যে বিষয়টি তিনি গুরুত্ব দিলেন, মনোযোগ আকর্ষণ করলেন, সেটা হচ্ছে মসজিদ নির্মাণ করা। তাহলে ইসলামী মসজিদের গুরুত্ব কতখানি? এখান থেকেই প্রথমে মদিনায় মসজিদ নির্মাণ করা হয়। মসজিদে কুবা এটা নির্মাণ করা হয়। মসজিদ নির্মাণের ফজিলত ইসলামে অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, জামিয়া তিরমিজির মধ্যে আসছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। এটা জামিয়া তিরমিজির মধ্যে রয়েছে। হাদিসের ব্যাখ্যায় বলা হচ্ছে, সঠিক নিয়তে তৈরি করতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইখলাস হতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে, তবেই এ সওয়াব লাভ করতে পারবেন। আমরা যেটা শুরুতে বলছিলাম যে ইসলাম অর্থগত মসজিদ নির্মাণকে গুরুত্ব দেয়, সেটা হচ্ছে মসজিদ আবাদ করা। ইবাদতের ক্ষেত্রে মসজিদ যেগুলো বস্তুগত, সেটা উৎসাহিত করে না। যেটা আমরা বলছিলাম, যেটা নিয়ে প্রতিযোগিতা হয়, এটা অহংকার তৈরি করে। নির্মাণের প্রতিযোগিতা এখানে অহংকার তৈরি করে। প্রকৃত আবাদ করার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সকাল বিকাল মসজিদে যাতায়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকবার যাতায়াতের কারণে তার জন্য জান্নাতে ঠিকানা নির্ধারণ করবেন। তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করা হয়, ঠিকানা নির্ধারণ করা হয়। কোরআন মাজিদের মধ্যে আমরা একটু দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা মসজিদগুলো আবাদ করে, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান এনেছে, বিশ্বাস করেছে, ওয়া আকামাস সালাহ, সালাত কায়েম করেছে, ওয়া আতাজ যাকাহ,
যাকাত আদায় করেছে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আশা করা যায় তারাই হবে সৎপথ প্রাপ্ত। মসজিদের সাথে মুমিনের সম্পর্ক কেমন হবে? এটা সুনিবিড়, অনেক আকর্ষণ। এটা হচ্ছে আত্মার সাথে সম্পর্ক, হৃদয়ের সাথে সম্পর্ক। কারণ মুসলিম মসজিদের মাধ্যমে প্রভাবিত হয়, স্মৃতির দ্বারা প্রভাবিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেদিন আরশের ছায়া ছাড়া, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের অন্তরগুলো মসজিদের সাথে ঝুলন্ত থাকে। একটি সালাত আদায় করেছে, আরেকটি সালাতের জন্য সে প্রস্তুতি গ্রহণ করছে, অপেক্ষায় থাকে। এটাও সহিহ বুখারীর মধ্যে রয়েছে। আমরা সবাই জানি মসজিদে জামাতে সালাত আদায় করা গুরুত্ব অনেক বেশি। একজন মুসলিম পুরুষের উচিত মসজিদে সালাত আদায় করা। বাসায় সালাত আদায় করলে সালাত নাও হতে পারে, হলেও সালাতটা কম সওয়াব লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 25 থেকে 27 গুণ সওয়াব লাভ হয়। এটা ওয়াজিব মুসলমানদের মসজিদে সালাত আদায় করা, পুরুষদের আবশ্যক, এটা ঐচ্ছিক নয়। সহিহ বুখারীর একটি হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জামাতে সালাত আদায়কারী ব্যক্তি একাকী সালাত আদায়কারী ব্যক্তির চাইতে 27 গুণ সওয়াব লাভ করে থাকে, বেশি সওয়াব লাভ করে থাকে। এটাও সহিহ বুখারীতে রয়েছে। আরেকটি সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি, আমার ইচ্ছা হয় আমি কাঠ সংগ্রহ করি আর কাউকে আজানের দায়িত্ব দিই, আবার আরেকজনকে ইমামতের দায়িত্ব দিই। তারপর আমি খুঁজে খুঁজে দেখি যারা মসজিদে জামাতে আসেনি, সলাতে জামাতে আসেনি, আমি তাদের বাড়িগুলো জ্বালিয়ে দিই। এটা সহিহ বুখারীর মধ্যে আসছে। বাড়ি কেন জ্বালানো হয়নি? সে বাড়ির মধ্যে মহিলারা আছে, তাদের জন্য মসজিদে আসা আবশ্যক নয়, বাচ্চারা আছে, শিশুরা আছে। মসজিদে গমনকারীর অনেক ফজিলতের কথা আমরা হাদিসে পাই। যেমন সহিহ মুসলিমের হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ভালোভাবে ওযু করে, সলাতের জন্য, ফরজ সলাতের জন্য নিজের ঘর থেকে বের হয়, আল্লাহর ঘরের দিকে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটি পদক্ষেপে গুনাহ মাফ করে দেন, পরবর্তী পদক্ষেপে তার মর্যাদা উন্নীত করা হয়। এখানে একটি বিষয় হচ্ছে তার গুনাহ মাফ হচ্ছে, তার সওয়াব অর্জিত হচ্ছে, তার মর্যাদা বৃদ্ধি করা হচ্ছে। আর যতক্ষণ মসজিদের মধ্যে থাকবে ততক্ষণ ইবাদতের মধ্যে সে আছে, ইবাদতের সওয়াব লাভ করবে। সে সারাক্ষণ ইবাদতের মধ্যে থাকে মসজিদের মধ্যে, আর ফেরেশতারা তার জন্য মাগফিরাত কামনা করে, ক্ষমা প্রার্থনা করতে থাকে। আমরা এই পর্যায়ে মসজিদের আদাবগুলো নিয়ে আলোচনা করব। মসজিদ কারুকার্য না করা। আপনি মসজিদ বিল্ডিং সুন্দর করতে পারবেন, কিন্তু কারুকার্য করা, এটা অনেক মুহাদ্দিস এটা বিদআত বলেছেন। এটা মানুষকে ধোঁকা দেয়, এটা নির্মাণ প্রতিযোগিতায় অহংকারের শামিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে মসজিদ সাজাতে নির্দেশ করা হয়নি, মসজিদকে সাজাতে নির্দেশ করা হয়নি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরও বলছেন, মুসলমানেরা মসজিদ সাজাবে যেভাবে সাজিয়েছে ইহুদি খ্রিস্টানেরা। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মুসলমানেরা, অধিকাংশ মুসলিম মসজিদ নির্মাণে প্রতিযোগিতা করে, বস্তুগত মসজিদ নির্মাণের প্রতিযোগিতা করে, অর্থগত প্রতিযোগিতা করে না। অর্থগত নির্মাণে মানে আবাদ করার ক্ষেত্রে প্রতিযোগিতা করে না, অল্প সংখ্যক আবাদ করে থাকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদ নির্মাণ করলেন। এরপর তিনি বললেন, আমি এই মসজিদ নির্মাণ করেছি বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য, বৃষ্টিতে মানুষ ভিজে যায়, সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য। তারপর তিনি বললেন, তোমরা মসজিদকে লাল হলুদ করো না, কারণ তা মানুষকে ধোঁকার দিকে নিয়ে যায়। আরেকটি বিষয়, সেটা হচ্ছে মসজিদে কবর দেয়া অথবা কবরস্থান মসজিদ নির্মাণ করা, এটাও নিষেধ। এখানে মসজিদের তাজিম, সম্মান, এমনকি শিরকের দিকে নিয়ে যায়, ইবাদতে শিরকের দিকে নিয়ে যায়। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহুদি খ্রিস্টানদের আল্লাহর লানত, ইহুদি খ্রিস্টানদের ওপর আল্লাহর লানত, কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় 5টি ওসিয়ত করেছিলেন। একটি ওসিয়ত হচ্ছে কবরকে মসজিদ বানানোর ব্যাপারে হুঁশিয়ারি, কবরকে মসজিদ বানানোর ব্যাপারে সতর্কবার্তা। আরেকটি হাদিসে আসছে, এটা বুখারী মুসলিমে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের পূর্ববর্তী জাতি, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে,
ভালো মানুষদের কবরকে মসজিদ বানিয়েছে, তোমরা এটা করবে না, আমি তোমাদের নিষেধ করছি। আর মসজিদে ধীরস্থিরভাবে গমন করতে হবে, তাড়াতাড়ি নয়, দৌড়ে নয়। আমরা অনেককে দেখি যে জামাত শুরু হয়ে গেছে, দৌড়ে তিনি জামাতে সামিল হন না। ইসলামের পদ্ধতি হচ্ছে আপনাকে ধীরস্থিরভাবে যেতে হবে, শান্তভাবে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এর বুখারীতে রয়েছে, সহিহ বুখারীতে, যে তোমরা ধীরস্থিরভাবে মসজিদে প্রবেশ করবে, যতটুকু পাবে তা আদায় করবে, আর যতটুকু পাবে না তা পরিপূর্ণ করবে। এই জন্য আমরা মসজিদে ধীরস্থিরভাবে গমন করব। মসজিদে আগে আগে যেতে হবে, আগে যাওয়ার অভ্যাস করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাও সহিহ বুখারীতে আসছে, যদি মানুষেরা জানতো মসজিদের আজান এবং প্রথম কাতারে কি ফজিলত, আর সেখানে লটারি করার প্রয়োজন হতো, তাহলে তারা লটারি করে হলেও আগে আগে আসতো। আর তারা যদি জানতো আগে আসার ফজিলত কি, তাহলে তারা প্রতিযোগিতা করে আসতো। এটা সহিহ বুখারীতে রয়েছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যারা মসজিদে আগে আসে তারা পিছনে বসবে না, এটা ইসলামী শরিয়ার খেলাফ, তারা আগেই বসবে। মসজিদে আমরা ডান পা দিয়ে প্রবেশ করব, বাম পা দিয়ে বের হব। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, এটা সুন্নাহ, আমরা ডান পা দিয়ে প্রবেশ করব, বাম পা দিয়ে বের হব, দোয়া বলবো। সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রবেশ করার সময় বলবে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, বের হওয়ার সময় বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আরেকটি দোয়া আছে, আরও দোয়া রয়েছে, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। বের হওয়ার সময় বলবে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আমরা মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত সালাত পড়ব, তারপরে বসবো। অনেকে আগে বসে যান, না, সুন্নাহ হচ্ছে আপনি 2 রাকাত সালাত পড়বেন, তারপরে বসবেন। সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা মসজিদে প্রবেশ করবে তখন তোমরা 2 রাকাত সালাত পড়ে বসবে, আগে বসে যাবে না, 2 রাকাত সালাত পড়ে বসবে। আরেকটি হাদিসে আসছে, জুমার খুতবা চলছে, তখন কি করবে? তখন তোমরা সংক্ষেপে 2 রাকাত সালাত পড়ে বসে যাবে, 2 রাকাত সালাত পড়ে তোমরা খুতবা শুনবে। মসজিদে উচ্চস্বরে কথা বলা যাবে না, আপনি উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে পারবেন না, উচ্চস্বরে সালাতও পড়তে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, আরেকজনের সমস্যা হবে, এটা একটা অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদ আহমদের মধ্যে রয়েছে, হাদিসের মধ্যে, যখন কেউ সালাত আদায় করে তখন সে আল্লাহর সাথে কথা বলে, ইউনাজি, আল্লাহর সাথে মোনাজাত করে, গোপনে মোনাজাত করে। তার খেয়াল করা উচিত সে কি বলছে। আর তোমরা কোরআনের শব্দগুলো দিয়ে, কোরআনের মাধ্যমে একে অপরের যে শব্দগুলো, এগুলো উচ্চ করবে না। আরেকটি বিষয়, মসজিদের মধ্যে আপনার ইমামকে অনুসরণ করতে হবে। ইমাম নির্বাচন করা হয় অনুসরণ করার জন্য। সহিহ বুখারীর মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম নির্বাচন করা হয় অনুসরণ করার জন্য। তোমরা তার অনুসরণ করবে, বিরোধ করবে না তার সাথে। সে আল্লাহু আকবার বললে আল্লাহু আকবার বলবে, সে রুকু করলে রুকু করবে, সে সামি আল্লাহু লিমান হামিদা বলবে আল্লাহুম্মা রাব্বানা ওয়ালাকাল হামদ। সে সিজদা করলে সিজদা করবে, সে বসে সালাত আদায় করলে বসে সালাত আদায় করবে। ইমামের সাথে সাথে করা যাবে না, ইমামের আগে করা হারাম, অবৈধ। আবার ইমামের খুব পরে করা যাবে না, আপনাকে একটু পরে করতে হবে। মুসলিমের হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইমামের আগে সালাত আদায় করে, মাথা উত্তোলন করে, সে কি ভয় পায় না যে আল্লাহ তাআলা তার মাথাকে গাধার মাথা বানিয়ে দিবেন অথবা গাধার আকৃতি দান করবেন? আরেকটি আদব হচ্ছে, মসজিদে আমাদের অনেকের মোবাইল রিংটোং বাজে, ইবাদতের পরিবেশ বিঘ্নিত হয়, বিব্রতকর পরিবেশ তৈরি হয়। উচিত হচ্ছে মোবাইল বন্ধ করে প্রবেশ করা। আর আপনি মসজিদে প্রবেশ করার পরে কাতার সোজা করতে হবে আপনাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কাতারের মধ্যে ফাঁকা রাখা যাবে না, শয়তানের জন্য ফাঁকা রাখা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা সুনানে আবু দাউদের মধ্যে রয়েছে হাদিস, তোমরা কাতারগুলো সোজা করো আর কাঁধে কাঁধ মিলিয়ে নাও, ফাঁকা রাখবে না, শয়তানের জন্য ফাঁকা রাখবে না। আর সালাতের মধ্যে যে মিলিয়ে মিলিয়ে দাঁড়ায়, ভাগ বন্ধ করে দাঁড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রহমতের মধ্যে মিলিয়ে রাখবেন, রহমতের মধ্যে রাখবেন। আর যে ব্যক্তি সালাতের মধ্যে দূরত্ব বজায় করে, দূরত্ব রাখে, আল্লাহ তাআলা তাকে রহমত থেকে দূরে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের বলেছেন। আরেকটি বিষয় হচ্ছে, মসজিদে ফরজ সালাত চলছে, শেষ হয়েছে, সেখানে মাসবুক থাকে, অনেকে সালাত কিছু পান, কিছু শেষের দিকে পান। এখন ইমাম সাহেবের কর্তব্য হচ্ছে, তিনি সালাত শেষ করার পরে ডানে বামে সালাম ফেরানোর পরে তিনি শুধু সরবে উচ্চস্বরে আল্লাহু আকবার বলবেন, এরপরে আর জোরে কিছু বলবেন না। মুসল্লিরাও একবার আল্লাহু আকবার জোরে বলবেন, এছাড়া আর জোরে কিছু বলবেন না। সবাই আস্তে আস্তে ইন্ডিভিজুয়ালিভাবে আপনার তাসবিহ তাহলিল করবেন। আপনি যদি জোরে জোরে বলেন, মানুষেরা জোরে জোরে বলে,
তাহলে যারা ফরজ সালাত আদায় করছে তাদের সমস্যা হবে, তাদের অ্যাটেনশন মনোযোগ নষ্ট হবে। অনেকে লম্বা লম্বা মোনাজাত করেন, না এটা সুন্নাহ না, এটা সুন্নাহর খেলাফ। সুন্নাহ হচ্ছে আপনি একা একা তাসবিহ বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 16টা মাসনুন জিকির পাওয়া যায়, আপনি সেগুলো বলবেন। আপনি এটা বিদআত করছেন, আর আরেকজন ফরজ সালাতের বাকি অংশ আদায় করছে, সালাতে রাকাত ছুটে গেছে, তার সালাতে মনোযোগ নষ্ট হচ্ছে। এজন্য আল্লাহু আকবার শুধু জোরে বললে বাকিগুলো সব আস্তে বলবেন, এবং কেউ জোরে জোরে তাসবিহ বলবেন না, সবগুলো আস্তে বলবেন। এটা ইমামকে খেয়াল করতে হবে, সাধারণ মানুষদেরকেও খেয়াল করতে হবে। মসজিদের আরেকটা আদাব হচ্ছে আপনার ঝগড়া বিবাদ করা যাবে না মসজিদের মধ্যে, এটা থেকে দূরে থাকতে হবে। উচ্চস্বরে কথা বলা যাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার দেখলেন মসজিদে দুইজন ব্যক্তি উচ্চস্বরে কথা বলছে, তাদের ডেকে আনলেন, এনে বললেন, তোমরা কোথাকার লোক? তারা বলল, তায়েফের লোক। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা যদি বাইরের না হতে তাহলে আমি তোমাদের শাস্তি দিতাম, কারণ তোমরা মসজিদে জোরে কথা বলেছ। মসজিদের মধ্যে উচ্চস্বরে কথা বলা যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মসজিদের আদব রক্ষা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত,